মুনাফিকেরা খন্দক যুদ্ধ থেকে পালিয়ে যাবার জন্য রাসূলের কাছে বিভিন্ন ছুতা পেশ করছিল। কেউ বলেছিল তাদের ঘর বাড়ি অরক্ষিত, কিন্তু সত্যি সত্যি তা অরক্ষিত ছিল না, তারা শুধুমাত্র পালানোর ছুতা খুঁজছিল। কেউ কেউ আল্লাহর সাহায্য সম্বন্ধে সন্দিহান ছিল, অথচ তারা আগে অঙ্গীকার করেছে যে তারা যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। কেউ কেউ সরাসরি মদিনা বাসীদের ঘরে ফিরে যাবার উস্কানি দিতে থাকল। এই প্রেক্ষিতে নিচের আয়াত নাজিল করে আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিলেন যে মানুষ কখনই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় অথবা যে কোনো ছুতা খোঁজে যুদ্ধে না যাওয়ার জন্য, তারা মনে করে তারা হয়তো বেঁচে গেল, কিন্তু এটা সাময়িক কালক্ষেপণ মাত্র। মৃত্যু একদিন আসবেই। সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তাকে হানা দেবে। জীবিত সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এই যুদ্ধ থেকে পালিয়ে গেলেও তারা খুব কমই উপভোগ করতে পারবে। অচিরেই দুঃস্বপ্ন ও মৃত্যু তাদেরকে গ্রাস করবে। কুল লান ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আও ইল কাতলি ওয়া ইযান লা তুমাত্তাউনা ইল্লা কালিলান। বলুন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো, তবে এ পলায়ন তোমাদের কাজে আসবে না, তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে। আমার লেখা কোরআন কি বলে বইয়ের ৪র্থ খণ্ড থেকে নেওয়া।